একটা বেবি কট। বেবি বেবি কট? ইউ মিন নিখিল? নিখিল, মৌরি প্রেগনেন্ট? ইয়েস অন্তরা, মৌরি প্রেগনেন্ট। আই এম সো হ্যাপি নিখিল, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তোমায়। কিন্তু মৌরি তো এখনো আমাকে অস্বীকার করছে। ও আর ফিরে আসতে চায় না। কি বলছো তুমি? মৌরি এখনো ফিরে আসতে চায় না? খুব রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল জানো তো। ভেবেছিলাম ও যদি ফিরে আসতে নাই চায় ওর সাথে আর কোনো সম্পর্কই রাখবো না। কিন্তু কিন্তু যতবার ভাবছি যে আমাদের সন্তান, আমার সন্তান, আমার সন্তান আসছে, কি করে বলো তো নিজের নিজের মনের ভেতরে এত রাগ অভিমান পুষে রাখি কি? এই এই অন্তরা, তোমার কি মনে হয় বাচ্চা হয়ে যাওয়ার পর সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে নিখিল। নিখিল, একটা বাচ্চা তার মা বাবার জীবনে আশা, ভরসা, খুশি, আনন্দ সবকিছু নিয়ে আসে। সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। সব ঠিক হয়ে যাবে তো? সব ঠিক হয়ে যাবে। মৌরি আমাকে অস্বীকার করতে পারে, কিন্তু আমার সন্তান আমাকে অস্বীকার করতে পারবে না। আর সেটা আমি কিছুতেই হতে দেব না। নেভার। আমি জানতাম সত্যি তুমি এখানেই আছো। আর উনি তোমার সাথে আমাকে দেখা করতে দিচ্ছিলেন না, জানো? সত্যি আমি তো তোমাকে বলেছিলাম ভেতরে থাকতে, তুমি বাইরে কেন বেরিয়ে এলে? কেন আসবে না? আমি নিতে এসেছি যেন ও আমার কাছে আসবে না। সত্যি কোথাও যাবে না। যাবে না মানে? না, যাবে না। আপনি আটকানোর কে? দিদি তোমার শরীর ভালো নেই, তুমি ভেতরে যাও। দোহাই তোমার। সত্যি তুমি আমার সঙ্গে ভেতরে চলো। ওর সঙ্গে কথা বলতে দাও। না, তুমি তোমার ভেতরে শরীর চলো। ভালো নেই, তুমি দোহাই তোমার। দিদি সত্যি বাবা, খুব যে পীড়িত। হ্যাঁ, দিদি করে তো একেবারে দরদ উতলে পড়ছে। শোনো, বাড়ি চলো। ছাড়ো, লাগছে। কি লাগছে? দুদিন এখানে থেকে একেবারে কুমারী হয়ে গেছো, হ্যাঁ? আর এখন আমি চলে তোমার লাগে। ছাড়ো, ভদ্রলোকেরা থাকে এখানে। ছাড়ো আমাকে। কেউ আশেপাশে থেকে দিদির বাড়িতে এসব শুনে ফেললে দিদির সম্মানটা কোথায় যাবে? বাহ, এখানে তো থেকে দেখছি ভদ্রলোকের ট্রেনিংও হয়ে গেছে। শোনো, অনেক সময় নষ্ট হয়েছে, এবার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো। আমি এখন বাড়ি যাব না। কি? এত বড় সাহস! তুই আমার মুখের ওপর কথা বলছিস? হ্যাঁ, না না, আমি তা বলিনি। আমি বলছি দিদির এখন শরীরটা ভালো নেই। আমি কটা দিন না হয় এখানে কাটিয়ে যাই, তারপর না হয়। দিদির শরীর খারাপ, তোর কি সারা জীবন তোর দিদি তোকে পুষবে নাকি দিদির সংসারে চমক চটক দেখে মাথা ঘুরে গেছে? হ্যাঁ, দিদির সাথে থেকে দিদির মতো রোজগার করতে চাস নাকি? হ্যাঁ, যার সাথে যার পরের কোনো সম্পর্ক নেই তার কাছে এত কিছু আসে কোত্থেকে? খবর নিয়ে দেখেছিস? একদম চুপ। দিদির নামে আর একটাও খারাপ কথা বলবে না। অশুদ্ধ ইতর। তোমার এত ছোট মন ছিল। কি? তোর এত বড় সাহস? ছাড়ো, সভ্য ছেড়ে দাও। ছোট লোক বলি? ছেড়ে দাও আমাকে। এত বড় সাহস! ছাড়ুন ওকে, আমি ওকে ছাড়তে বলেছি।
বলছো কি তুমি? এই সময় মোর যদি এরকম জেদ ধরে থাকে তাহলে তো খুব চিন্তার বিষয়। শুধু চিন্তার বিষয়? বৌদি, আমি শিওর যে ব্যাপারটা এখনো গিরিশ বা বকুল বৌদি কেউ কিচ্ছু জানে না। জানলি বা মৌরি কারো কথা শোনার মেয়ে সমরেশ? সেই তো, কিন্তু দেখো এই সময় মেয়েটার একটু বিশ্রাম দরকার, তাই না? শরীর মনের একটা রেস্ট দরকার। এই কদিন আগে পরীক্ষার টেনশন গেল, তারপর এখন যদি পরীক্ষার টেনশন? তুমি জানো এর মধ্যে সতী বলে একটা মেয়েকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে? হ্যাঁ, কি নাকি ওর বর ওকে মারধর করে। সে কি? তুমি বলো এখন ওর সমাজ সেবা করার সময়? তুই নিখিলের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলেছো? নিখিল হাল ছেড়ে দিয়েছে। সমরেশ, আমি এখন শুধু অপেক্ষা করছি বাচ্চাটা হওয়ার জন্য। বাচ্চাটা হয়ে গেলেই নিখিল আর মৌরির ডিভোর্স করিয়ে দেব। হোয়াট? কি বলছো কি তুমি বৌদি? শুধু চৌধুরী বাড়ির বাচ্চাটাকে চৌধুরী বাড়িতে নিয়ে আসতে হবে। বৌদি, বৌদি প্লিজ রাগের মাথায় হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। বৌদি আমার কথাটা শোনো, সবার আগে নিখিলের দিকটা ভাবতে হবে। এসব নিখিলের জীবন জড়িয়ে আছে বৌদি। নিখিল কি চায় না চায় সবার আগে সেটা জানতে হবে। নিখিলের চাওয়ার উপর আর কিছু নির্ভর করছে না সমরেশ। বাচ্চাটা শুধু নিখিল বা মৌরির নয়, ও আমাদের বাড়ির সমরেশ। ওকে পাওয়ার জন্য যা করার আমি করব। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার চোখের সামনে আপনি ওর গায়ে হাত তুলছেন? এত বড় সাহস আপনার? বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। লজ্জা করে নিজের স্ত্রীর গায়ে হাত তুলতে? কাপুরুষ কথা খাস। সত্যি তোমাকেও বলি হারিয়ে যাই। এই স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য তুমি দিন রাত কেটে ভাসিয়ে দিচ্ছ। এরকম করে চললে মরে যাবে তুমি, সত্যি মরে যাবে। সতী এখানে আর এক মুহূর্ত নয়। কিভাবে আমাকে অপমান করলো, তবুও তুমি এখানে থাকতে চাও? তুমি এখান থেকে চলে যাও। আর তুমি? আমার যখন মন চাইবে আমি তখন আসবো। মানে যখন তোমার মন চাইবে তখনই আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নেবো? আর হ্যাঁ, এনার সম্পর্কে জানতে তো আর বাকি নেই। নাচনেওয়ালি সংসার থেকে তাড়িয়ে দিয়েছে। চুপ করো, মুখে তখন থেকে যা আসছে তাই বলে দাও। আমি এক্ষুনি পুলিশে খবর দেবো, এক্ষুনি খবর দেবো। যা হওয়ার সব সামনাসামনি হয়ে যাবে। ভালোই হবে, আলাদা করে কোনো প্রমাণ আমায় দিতে হবে না। আমি হিউম্যান রাইটসের খবর দিচ্ছি। ছাড়ুন আমাকে, ছাড়ুন বারবার আমাকে। কি পুলিশের ভয় দেখাচ্ছে না? আমার বউয়ের সঙ্গে আমি কথা বলছি, আপনি ইন্টারফেয়ার করেন কে? বিনয় বাবু, চুপ করুন। এত ইন্টারেস্ট কিসের? হ্যাঁ, সাতকাট ঘুরে যে ব্যবসাটা খুলে বসেছেন সেটা একা একা জমছে না না? কি বলেন আপনি? ডোন্ট ক্রস ইওর লিমিট। ছোট লোক, ছোট মন, এর চেয়ে বেশি আর কি করে ভাববে দিদি? কি বললি? আমি ছোট লোক? সাগর সেনের মতো শাসালো কাস্টমার তোরও জুটে গেছে নাকি?